সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মিরপুরে বিএনপি জামায়াতের তুমুল সংঘর্ষ। এদিকে বিএনপির অভিযোগ, জামায়াত এনসিপি সহ ৪ দলকে ইসির সতর্কবার্তা। এরপর থাকছে জামায়াত ২১৫ আসন রেখে মিত্রদের দিল ৭৯টি। সর্বশেষ চরমোনাই পীরের জন্য ভোট চেয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি হাদি নামটি আপনার বিবেককে নাড়া দেয়, যদি প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, তবে আজ একটু সময় দিন। কমেন্টে শুধু লিখুন, হাদির উপর হামলার বিচার চাই। আর যদি আপনি চান সত্যটা চাপা না পড়ুক, যদি চান আমরা ভয় ছাড়াই এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। মিরপুরে বিএনপি জামায়াতের তুমুল সংঘর্ষ। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় নারী কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার পর উত্তর পীরেরবাগে জামায়াত নেতাকর্মীদের জিম্মি করে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার ২০ জানুয়ারি সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে জামায়াতের অন্য নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হলে বিএনপি জামায়াত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় জামায়াতের ২ কর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা। এদিকে এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করলেও বর্তমানে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। পুলিশের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হাতাহাতি হয়েছে, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা ঢাকা পোস্টকে বলেন, দুপুরে শেওড়াপাড়ায় বিএনপি প্রার্থী মিল্টনের স্ত্রী জামায়াতের নারী কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। সন্ধ্যায় জামায়াত নেতাকর্মীদের জিম্মি করা হয়। মারধরের পর হামলা চালানো হয়। পরবর্তীতে সেখানে জামায়াতের অন্য নেতাকর্মীরাও উপস্থিত হন। তিনি আরও বলেন, বিএনপি জামায়াত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতা কামনা করা হয়। এই ঘটনায় জামায়াতের ২ কর্মী আহত হয়েছেন। তাদের কল্যাণপুর ইবনে সিনায় ভর্তি করা হয়েছে। এদিকে বিএনপির অভিযোগ, জামায়াত এনসিপি সহ ৪ দলকে ইসির সতর্কবার্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার নির্ধারিত সময়ের আগেই মাঠে নামায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ ৪টি রাজনৈতিক দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন ইসি। মঙ্গলবার ২০ জানুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দলগুলোর প্রধানদের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। সতর্কবার্তা পাওয়া দলগুলো হল বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস। ইসি সূত্র জানায়, বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার সিইসি বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগে বলা হয়, ২১ জানুয়ারির আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও এই ৪টি দল আইন অমান্য করে প্রচারণা অব্যাহত রেখেছে, যা প্রজাতান্ত্রিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। বিএনপির ওই অভিযোগ পর্যালোচনা করে সত্যতা পাওয়ায় দলগুলোর প্রধানদের সতর্ক করার সিদ্ধান্ত নেয় কমিশন। চিঠিতে উল্লেখ করা হয়, ২১ জানুয়ারির পূর্বেই নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট দলগুলো প্রচারণা চালিয়েছে, যা বিধি বহির্ভূত। নির্ধারিত সময়ের পূর্বে সব ধরনের প্রচারণা হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রধান ও দায়িত্বরত ব্যক্তিবর্গকে নির্দেশ প্রদান করা হল। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণের নির্দিষ্ট সময় পূর্ব পর্যন্ত প্রচারণার সুযোগ থাকলেও তার আগেই গণসংযোগ বা প্রচারণায় আইনি বিধিনিষেধ রয়েছে। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে ভবিষ্যতে এ ধরনের আচরণবিধি লঙ্ঘন হলে সংশ্লিষ্ট দল বা প্রার্থীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ জামায়াত ২১৫ আসন রেখে মিত্রদের দিল ৭৯টি। জামায়াতে ইসলামী সহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের আসন সমঝোতা অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে। সমঝোতা অনুযায়ী ৩০০ আসনের মধ্যে ২৯৪টিতে ১০ দলের একক প্রার্থী থাকবে, আর ৬টি আসন উন্মুক্ত রাখা হয়েছে, সেগুলোতে একাধিক দলের প্রার্থী রয়েছে। দলীয় সূত্রগুলো জানিয়েছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াত ২১৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এসব আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যে থাকা অন্য কোনো দলের প্রার্থী থাকছে না। তবে উন্মুক্ত থাকা আসনগুলোতে শেষ পর্যন্ত সমঝোতা হলে জামায়াতের আসন বাড়তেও পারে। জামায়াত বাদে নির্বাচনী ঐক্যে থাকা অন্য দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৩৪টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২৩টি আসন, খেলাফত মজলিস ১২টি আসন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ৭টি আসন, এবি পার্টি ৩টি আসন, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি ৩টি আসন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি ২টি আসনে এককভাবে নির্বাচন করবে। জামায়াতের কেন্দ্রীয় কমিটির একজন নেতার নাম না প্রকাশ করার শর্তে প্রথম আলোকে বলেন, জামায়াত ২১৫টি আসনে নির্বাচন করবে, যেগুলোতে সমঝোতায় থাকা অন্য দলগুলোর প্রার্থী থাকছে না। তবে দু-একটি আসনে জামায়াতের প্রার্থীর সাথে অন্য দলগুলোর প্রার্থীও আছে। তিনি বলেন, উন্মুক্ত থাকা আসনগুলোর মধ্যে বেশি প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসের। এনসিপি ও এবি পার্টিরও প্রার্থী আছে। নির্বাচনী প্রচার শুরু হলে যোগ্যতার উপর ভিত্তি করে আসন সমঝোতা হয়ে যেতে পারে, আবার শেষ পর্যন্ত উন্মুক্ত থাকতে পারে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন প্রথম আলোকে জানিয়েছেন, ২৯টি আসনে তাদের দলের একক প্রার্থী থাকছেন, তবে মৌলভীবাজার ৪ আসনটি উন্মুক্ত থাকবে, যেখানে বাংলাদেশ খেলাফত মজলিসেরও প্রার্থী রয়েছে। মঙ্গলবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস জানায়, দলটি ২৯টি আসনের রিকশা প্রতীকের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে ২৩টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীরা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর ৬টি আসন উন্মুক্ত থাকবে। এর মধ্যে সুনামগঞ্জ ৩ ও কিশোরগঞ্জ ১ আসনে খেলাফত মজলিস, মৌলভীবাজার ৪ ও নারায়ণগঞ্জ ৪ আসনে এনসিপি, ফেনী ২ আসনে এবি পার্টি এবং ফরিদপুর ৪ আসনে জামায়াতের সাথে উন্মুক্ত থাকবে। খেলাফত মজলিস সূত্র জানিয়েছে, দলটির ৭২ জন প্রার্থীর মধ্যে গতকাল শেষ সময় পর্যন্ত ৫৩ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এখনও প্রত্যাহার করেননি ১৯ জন। এর মধ্যে ১২টি আসনে দলটির নেতারা ১০ দলীয় ঐক্যের একক প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগে চট্টগ্রাম ১৩ আসনে খেলাফত মজলিস ছাড় পাওয়ার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত আসনটিতে প্রার্থী থাকছে জামায়াতের। এবি পার্টি সূত্র জানা গেছে, ফেনী ২, বরিশাল ৩ এবং পটুয়াখালী ১ এই ৩ আসনে এককভাবে এবি পার্টির প্রার্থী থাকছে। সুনামগঞ্জ ৩ ও কুমিল্লা ৫ আসন উন্মুক্ত থাকছে, যেখানে দলটির আরও ২ জন প্রার্থীর সাথে অন্য দলগুলোরও প্রার্থী রয়েছে। উন্মুক্ত থাকা আসনগুলোতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সমঝোতা হয়ে যাবে বলে আশা করছে জামায়াত। দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের প্রথম আলোকে বলেন, যেসব আসন উন্মুক্ত থাকছে সেখানে নির্বাচনী প্রচার শুরু হলে প্রার্থীর যোগ্যতা, জনপ্রিয়তা ও কর্মকাণ্ড বিবেচনা করা হবে। আশা করা যায়, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসব আসনেও সমঝোতা হয়ে যাবে।